এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুনভাবে আর্থিক প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। তার পরবর্তী পর্যায়ে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের দুয়ের মাত্রা কামনা করি, যারা আহত হয়েছেন তাদের কামনা করি এবং যারা নিখোঁজ হয়েছেন তাদের যাতে আমরা শনাক্ত করতে পারি এই আশা আকাঙ্ক্ষা রেখে কামনা করি। আপনারা জানেন যে আজকের এই সম্মেলন এটা প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে সম্মেলন অনুষ্ঠিত হতে আছে। প্রধান কার্যালয়ের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক আসতে চেয়েছিলেন, তারা বিশেষ কাজ থাকার কারণে আজকে আসতে পারেননি। তারা দুঃখ প্রকাশ করেছেন এবং আমাদের এই সম্মেলনের সফলতা কামনা করেছেন। আমরা দীর্ঘদিন পর এখানে সমবেত হলাম। আমরা এর আগে রহমানের তাদের যে কমিটি, সেই কমিটির সাথে আমাদের আমরা মনে করি যে এখানে আমরা খোলামেলাভাবে বক্তব্য রাখবো। আমরা কীভাবে আমাদের যারা আমরা এখানে অবসরপ্রাপ্ত কর্মকর্তা আছি তাদের কীভাবে কল্যাণ করা আমরা সচেষ্ট আছি, সচেষ্ট থাকবো। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের এখানে কয়েকজনের সমস্যা সৃষ্টি হয়েছিল। আমরা আমাদের চেষ্টায় সমস্যার সমাধানগুলো আমরা করে দেবো। আপনি ইতিমধ্যে জানেন আমরা গত মিটিংয়ে যে 5 তারিখে যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমরা ব্যবস্থা পরিচালক মহোদয় মিটিং শেষে ব্যবস্থা পরিচালক মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং সেখানে আমরা দুটো দাবি পেশ করেছি। একটা হলো যে মরণোত্তর যারা আমরা অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারী আছি তারা মরণোত্তর পরে আমরা কোনো বেনিফিট আমাদের পাওয়া হয় না, কিন্তু অন্যান্য ব্যাংক সেটা পায়। সেটা হলো যে দাফন কাপড়ের, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং ব্যবস্থা পরিচালক মহোদয় আমাদের আশ্বাস দিচ্ছেন যে তারা সেটা সমস্যার সমাধান করে দেবেন। এবং অন্যান্য ব্যাংক এই আমাদের এই আজকের এই সমাবেশের পক্ষ থেকে আমাদের যারা সকল সদস্যদের পক্ষ থেকে ব্যবস্থা পরিচালক মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই আমাদের আজকের এই রিজনাল সিআরএম মিস্টার রাজাউল করিম এজিএম, ওনাকেও ধন্যবাদ জানাই যে উনি আমাদেরকে আজকে এখানে বসার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন এবং সর্বাত্মক সহযোগিতার আশা দিয়েছেন। এবং ইতিমধ্যে তিনি এখানে বলে দিয়েছেন নিচে এবং উপরে তারা সিকিউরিটি গার্ড আছে, তাদেরকে আমাদের দেখাশোনার দায়িত্ব দিয়েছে। তো যাই হোক আমরা এটা অন্তত খুশি এবং তাকে ধন্যবাদ জানাই যে আমাদের এখনও যে কথা এখনো পাই। তবে সবচেয়ে মজার ব্যাপার আজকে আমরা স্যারের থেকে আমরা সবার উপস্থিত যে আমরা মিলন মেলার মতো হয়েছি। এত মিলন কিন্তু আমরা দেখতে পারতাম না। দেখা যায় আমরা একেবারে যেমন গেছি কোনো খোঁজ খবর পেতাম না, কিন্তু আমরা খুবই ভালো লাগতেছি যে আমরা এটা মিলন মেলার মতো পেয়েছি। খুবই ভালো।